আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদেরকে আমার নতুন একটা ব্লগে। আমি আকবর হাসান আছি, আকবর ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। সাধারণত আমি এখান থেকে ব্লগটা শুরু করি, ম্যাক্সিমাম ব্লগগুলা। এটা হচ্ছে গিয়ে আমার রুম। আমি প্রথমে হচ্ছে গিয়া একজন থাকতাম, শুধু পুরো রুমের মধ্যে আমি একলা থাকতাম। এখন হচ্ছে আমার সাথে একজন আমার সহপাঠী আসছে, একসাথে অফিসে কাজ করি। উনি হচ্ছে পাকিস্তানে, তো উনার নাই, উনি হচ্ছে এখানে ঘুমায় আর আমি হচ্ছে গিয়া এই জায়গায় ঘুমাই। তো হচ্ছে কি আমাদের দুইটা বেডটা পাশাপাশি, দাদাই ঘুমায় যাবো। আজকে আমি ঘুমায় যাবো, এখন ঘুম থেকে সকাল সকাল উঠবো। এখন হচ্ছে কি আমার অনেক কিছু করার প্ল্যান আছে। তো কালকে আমি সকালে কি কি করি আমি সেগুলো দেখাবো। প্রথমত হচ্ছে আমার ঘুমাইতে হবে, ফ্রেশ হইতে হবে। তো ফ্রেশ হয়ে হচ্ছে কি আমার রান্না বান্না করতে হবে, কারণ রান্না বান্না করতে আমার অনেক কষ্ট লাগে। এই দেশে আমার কাছে সবচেয়ে কষ্টকর ব্যাপার হচ্ছে শুধু রান্না বান্না করাটা। এছাড়া রান্নার পরে যখন খাওয়া দাওয়া করি তখন কিন্তু খুবই ভালো লাগে নিজের কাছে। তো গাইস, আমি হচ্ছে এখন ঘুমাবো। আমার ঘুমানোর জন্য আমার সব কিছু রেডি হয়ে গেছে। তো আমি ঘুমানোর আগে সাধারণত হচ্ছে এসিটা একটু চালু করে দিই। এই এসিটা একটু সাউন্ড করে ক্যার ক্যার করে, কিন্তু কিছু করার নাই, ঘুমাই যেতে হবে। তো এখন হচ্ছে ঘুমানো যাক, দেখা হচ্ছে আপনাদের সাথে আমার সকালবেলা দেখা হচ্ছে ইনশাআল্লাহ। তো গাই সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে হচ্ছে কি আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে এখন নাস্তা খামো। নাস্তা খাই আমি ফ্রিজ থেকে এই যে চিকেনটা বাইর করে রাখছি, আজকে চিকেন রান্না করবো। আর হচ্ছে তো এখন যাওয়া যাক, নাস্তা খাওয়া যাক। আবার আসলে নাস্তা খাইতে হবে, খিদে লাগছে, কারণ নাস্তা খাই আমি হচ্ছে কি আবার অনেকক্ষণ রান্না বান্না করবো। আমি যদি আজকে নাস্তার কথা বলি, আজকে নাস্তা আমার কি আছে? আজকে না আছে চেড়া, পাউডার, চিনি, আর এখানে মুড়ি আছে, এখানে হচ্ছে ওটস আছে। আর এটা আমি মাঝে মাঝে শরবত হিসাবে, মানে শরবতের সাথে পানির সাথে মিক্স করে খাই, এটার নাম ভীমতু। তো তো হচ্ছে নাস্তাটা খাওয়া যাক, আসতেছি নাস্তা খাওয়ার পরে আমি। তো এখন আমার নাস্তা করা শেষ, আমার এখন রান্না বান্না করতে হবে। এটা খুব বিরক্তকর ব্যাপার সেবার লাগে। তো যাই রান্না বান্না করি। তো গাইস ফাইনালি চলে এসেছে আমি কিচেনের মধ্যে। সবজি আছে যেগুলো আমি কাটবো, আর হচ্ছে চিকেন রান্না করবো। ফাইনালি আমি রান্না বান্না বসাই দিছি। আমি যদি কি রান্না করি দেখাই, খিচুড়ি। তো আমার প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে, এখন হইতে আর আধা ঘন্টা লাগবে। ইনশাল্লাহ 2 ঘন্টার ভিতরে ফুল কমপ্লিট হয়ে যাবে। খাবো হচ্ছে জুমার নামাজের পরে। দেখি কেমন হয় সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকে ফ্রাইডে, আর এখানে আমি একটা দেখতেছি কোয়াল পাখি। আমরা কোয়াল কই আর এই জিনিসগুলা, কিন্তু এরা বিদেশের মানুষ খুবই কম খায়। হ্যাঁ, আমি যদি দেখাই, দেখেন একটা ফাঁকি বসে আছে এখানে, দেখতেছেন? এরা সৌদি আরবের মানুষ এগুলা বেশি খায় না, মানে খুব কম সংখ্যক মানুষ এগুলা খায়, খুব পেয়ার করে, এগুলা খুব ভালোবাসে যে না এগুলা খাওয়া যাইব না, এটা হারাম বা এরকম টাইপের আর কি। যেমন জ্বালা লেগে করতে অনেক মানুষ খায় না, কিন্তু ঠিক আছে, তো ঠিক এরকমই খাইতেছে না। তো গাইস ফাইনালি হচ্ছে কি আমি গোসল করে ফেলছি, ফ্রেশ হয়ে গেছি একদম। এখন হচ্ছে আসলে আমি যে রান্না বান্না করছি ওইটা আসলে কেমন হচ্ছে আমি হচ্ছে চেক করতে যাবো। মোটামুটি অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে কি আমার আজকের রান্না। বিসমিল্লাহ। ওয়াও, কেমন লাগতেছে। রান্না বান্না শেষ, এখন হচ্ছে গিয়া উজু করে নামাজ পড়বো, নামাজ পড়ে এসেই তারপর হচ্ছে খাবো ইনশাআল্লাহ। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে মসজিদে, রেডি হয়ে গেছি, দরজাটা লাগাই দিই। আমাদের সাথে যে মসজিদে আছে তারাও বের হয়ে গেছে, এটি দেখেন। এ হচ্ছে কি ম্যানেজার, খুবই ভালো মানুষ। মারহাবা, আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আল্লাহ, এ হচ্ছে গাড়ি। তো সাধারণত হচ্ছে কি আমরা এই গাড়িতে করে মসজিদে যাই, মসজিদ আছে মসজিদের সাথে যাই, মোটামুটি ভালো লাগে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আসলে গাড়িতে করে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে কি আমরা একটু দূরেই যাচ্ছি মসজিদের মধ্যে, সেখানে হচ্ছে গাড়ি লাগবে মাস্ট বি। আমাদের আশেপাশে আরও 2টা মসজিদ আছে
যেখানে আমরা পায়ে হেঁটে যেতে পারি, মাত্র 4-5 মিনিটেই হচ্ছে কি আমরা মসজিদে যেতে পারি। সেখানে না যায়, যেহেতু গাড়ি আছে, অফিসের গাড়ি আছে, আমাদের ম্যানেজারে ড্রাইভ করে, সে নিয়ে যায় প্রতি শুক্রবারে হচ্ছে ওনার সাথে চলে যাই। আমার ওখানে নামাজ পড়তেও খুবই ভালো লাগে, সব মসজিদে ভালো লাগে। সৌদি আরবের মসজিদগুলো খুবই সুন্দর, অনেক সুন্দর সৌদি আরবের মসজিদগুলা। তো সবাই সেম ড্রেস, সেম সবগুলা হচ্ছে ওনারা সেম, সৌদিরা পুরোটাই হচ্ছে ওনার ড্রেস আপগুলো সবসময় একই রকম থাকে, ওনাদের কোনো চেঞ্জ নাই। তো আলহামদুলিল্লাহ চলে আসছি মসজিদের মধ্যে। মসজিদে এসে দেখি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। গাড়িতেও যেমন তেমন ছিলাম, বাইরে নামিয়ে দেখি অনেক গরম লাগতেছে, ও যেটা বলার বাইরে। তো আমি নামাজ পড়লাম, নামাজ পড়ে হচ্ছে কি আমার সহপাঠী যারা আছে ওদের জন্য অপেক্ষা করতেছি, যেহেতু আমার কাছে গাড়ির চাবি নাই ম্যানেজারের কাছে। তো আমি হচ্ছে গাছের ঢালের নিচে হচ্ছে কি অপেক্ষা করতেছি। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতেছি আমাদের ম্যানেজার আসতেছে, তাড়াতাড়ি কইরে হচ্ছে গিয়ে গাড়ির ভিতরে ঢুকে গেছি, কারণ বাইরে অনেক গরম। আমার এটা আসলে খুবই বিরক্তকর লাগতেছে। তো ফাইনালি নামাজ পড়ে চলে আসছি। সে সময় একটা 7-Up নিয়েছিলাম, খিচুড়ি তো 7-Up ছাড়া ভালো লাগবে না। আর অনেক ফ্রেশ হয়ে খাবার দাবার খাবো, খাবার দাবার ফ্রেশ করবো। তো আমার খাবার দাবার শেষ, আমি খাবার এখন বাজে কয়টা আমি যদি দেখাই, 1:15 বাজে। এখানে সৌদি আরবের মধ্যে হচ্ছে 12টার দিকে হচ্ছে গিয়া মানে জামাত খাড়ায় যায়, 12:30টার মধ্যে আপনার নামাজ শেষ। তো বাসা আসতে আসতে আমি যদি আরো 20 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে 1টা বাজে, তো আমার 1:25 খাওয়া দাওয়াটা 1:25 মিনিট বাজে গেছে। তো আলহামদুলিল্লাহ খাবারটা আজকে মোটামুটি ভালো হয়েছে। এখন আমি একটু শুইবো, ঘুমাবো, দেখি ঘুম থেকে উঠে কোথায় যাই সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করবো। তো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো গাইস আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে উঠে গেছি, আসর নামাজ পড়ে বলছি। এখন হচ্ছে গিয়া মার্কেটে যাবো ইনশাল্লাহ। মার্কেটে যে দেখি আমার কিছু কেনাকাটা আছে, কিছু কেনাকাটা করা লাগবে, কি কি কিনি সেটাও আমি আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। তো হচ্ছে গিয়ে এখন বাইরে যাওয়া যাক, কোথায় যা আমি আপনাদের শেয়ার করতে। গাইস আমি আসলে ঘুম থেকে উঠে আমি আর ভিডিও করতে পারি নাই, আমাদের ম্যানেজার আসবে না, তো আমি নিজেই আসছিলাম। গাইস ফাইনালি আমি চলে আসছি হচ্ছে মার্কেটের মধ্যে। আর হচ্ছে আমি আজকে ড্রাইভ করছি আমি, আর এটা কি বলে এই মার্কেটের মধ্যে আসছি, ভালো লাগছে। আর হচ্ছে গিয়া এখানে হচ্ছে সমস্যা হচ্ছে কি, আমি চাইলে কিন্তু যেখানে সেখানে ভিডিও করতে পারি না। যদি ভিডিও করি দেখা গেছে সৌদিরা বুঝিস তো খুবই ঝামেলা। এদেশের কানুনটা হচ্ছে অন্যরকম, এদেশ সব কানুন। আলহামদুলিল্লাহ গাড়ি চালাইতেছি, দোয়া করবেন সবাই যেন সেফ মধ্যে গাড়ি চালাতে পারি, এটাই হচ্ছে কি কথা। বাইরে অনেক গরম, এই জন্য আমি গাড়ির ভিতরে ঢুকে গেছি আর হচ্ছে এসিটা চালাই দিছি মোটামুটি। আর আমার সাথে যে মেলা ছিল সে হচ্ছে কি এখন মার্কেটের ভিতরে আছে, আসতে একটু সময় লাগবে। তো ভাবলাম যে ওইখানে যে কি করবো, এখানে বসে থাকি, রিল্যাক্সে আসুক, আসলে তারপরে হচ্ছে গিয়া একসাথে যাবো ইনশাআল্লাহ। তো এখন প্রায় মাগরিবের সময় হয়ে গেছে, একটু পরে হচ্ছে আজান দিবে, এখন ম্যানেজার বাইরে নেই, কি করবো চিন্তা করতেছি, দেখি কি হয়। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন।